ভাইয়ের একটা ইউটিউব থেকে আসা একটা মানে কি যেন বলে না ইউটিউবের মানে ইউটিউবের ফ্লেভার ছোট স্লিভার ফ্লেভার अरे मुझे चक्कर आने लग गया अब উঠছে মিস্টার রনিক মার খাচ্ছে ফ্ল্যাশব্যাক। হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো গাইস। আমি খুব ভালো আছি। তো আজকে চলেছি তোমার একটা ছাকানাকা ব্লগ নিয়ে। তো গাইস আজকে অনেকদিন পরে যাবো কলেজে, ঠিক আছে? তো গাইস অনেকদিন পরে বলতে প্রায় 2 থেকে 3 মাস পরে যাবো কলেজে, আর বন্ধুবান্ধব সবার সাথে দেখা হবে। তো চলো বেশি কথা না বলে ফটাফট রেডি হয়ে স্টেশনে যেতে হবে। গাইস স্টেশনে চলে এসেছি, দেখতেই পাচ্ছো। আর এখনই এই লাইন দিয়ে আমাদের ট্রাক্টর ঢুকবে, সরি মানে ট্রেন ঢুকবে, ট্রাক্টর বলছি। खत्म তো চলো তোমাদের সঙ্গে একবারে বগুলাকে দেখা হচ্ছে। আর যেতে যেতে কি দেখতে হবে সবাই জানোই। সো ফাইনাল গাইস চলে এসেছি আমরা বগুড়াতে, আর এসে এখন কলেজে যাচ্ছি। আর যে দুটো পার্টনার সঙ্গে দেখা করছে, বল একটু তোরা। ভাই গাইস, তো তোমরা কেমন আছো সবাই? ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ইউটিউব করতাম, তো এখন কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য ইউটিউবটা কন্টিনিউ করতে পারছি না। তো এটা আমারও হচ্ছে এখন বর্তমানে। হ্যাঁ সেটা, তো চলো কলেজে গিয়ে একবার তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করা হয়। তো গাইস ফাইনালি কলেজের সামনে চলে এসেছি। আর এসে দেখে আমাদের জন্য গেটটা পুরো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? দেখো এ আশিত কি আইডেন্টি কার্ড আমি সেই কোনে আসলে আমার বিড়ি খাতে না, অবশ্যই বিড়ি আমরা খাই না, জাস্ট ফানের জন্য বললাম, তোমরা মাইন্ডে নিয়ে নিও না। এটা হাস্যকর হাস্যকর। ফাইনালি পড়ে নিয়েছি আইডেন্টি কার্ড না। আরে এরা কারা? এটা ভাইয়ের একটা ইউটিউব থেকে আসা একটা মানে কি যেন বলে না ইউটিউবের মানে ফ্লেভার ছোট স্লিভার ইউটিউবের কমেন্ট ওইটাকে আমি পড়ে দিলাম, বুঝতে পারছো? আর এটা ইউটিউবের অফিসার, ঠিক আছে? আজকে অফিসে নতুন জয়েন করলি। হ্যাঁ বেতন চাবি না, স্যার বলে, হ্যাঁ বেতন চাবি না, স্যার বলে সাথে আমার বাল ছেঁড়া গেল। এক টাকা দেবো না, ফ্রি কাজ। ফাইনাল গিয়ে আমরা কলেজে চলে এসেছি। আর এসে দেখতে বন্ধু দাঁড়িয়ে রয়েছে। আর সামনে মাঠে যেন একটা হচ্ছে, বাট জানি না আমরা যাওয়ার সময় যাবো কি হচ্ছে। যদি কিছু খেতে ফেতে দেয় তো ভালো কথা, খালি খাওয়ার আসা তা খেতে হবে না, অনুষ্ঠানের চলে কথা খেতে তো হবেই। ফ্রি খাতে যাও না, খুব ফ্রি খাতে যাও। ফ্রির মাল খুব ট্যাস। সর্দার তোমার লোক দিলাম, কিছু মনে করো না, আসটাই মানে না। খুব ট্যাস। চলো এখন কলেজে ক্লাস করতে, সামনে পরীক্ষা, ক্লাস না করলে ঢাকা ফেল হয়ে যাওয়ানি আমরা। তো চলো ক্লাস টাস করে তারপর তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। তো ফাইনালি গাইস কলেজে তো আমাদের ক্লাস করা হলো না, ওখানে গিয়ে আড্ডা মারছিলাম বসে। আর এখন যদি সামনে যে কি একটা হচ্ছে অনুষ্ঠান টাইপের, দেখতে যে কিছু খেতে ফেতে যদি যাই তো ভালো কথা। খিদেও পেয়েছে। और একটা ইউটিউবার বড় ইউটিউবার ও আর গাড়ি समझ ना प्यारे समझ गई ना। हाँ प्यारी समझ गई। খাবো খাবো, যেদিন পাবো সেদিন খাবো। ফ্রি খাবার খাবো, ফ্রি খাবার খুব টেস্ট। তুমি তো আমার মার খাবে। আরে তো গাইস আমরা তো প্যান্ডেলের মধ্যে ঢুকবো, কিন্তু এটা হচ্ছে এক্সিট পথ। আর এইটার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে চারি সাইডে তাবু, এইখানে আমার গ্রিল লাগানো রয়েছে, ঠিক আছে? এইটাও সম্ভব? বাসের সাথে সিকিউরিটি ভাই অ্যাপেলের থেকে ভালো সিকিউরিটি, মানে চারি সাইডে আছে তোমার তাবু দিয়া আর মাঝখানে ভাই ঢুকার গেট। কি ভাই হচ্ছে অ্যাপেলের সাথে তাবু দিয়া? না না থাক টাটা, পরে কথা হচ্ছে। আবার বেয়া বাজা শুরু করতেছে। গাইস কলেজ থেকে বেরিয়ে এসেছি। আর এসে থেকে একটা প্যান্ডেল হচ্ছে, কিন্তু কোন পুজোর প্যান্ডেল সেটা যায় না। তো ভিতরে গিয়ে দেখি কোন পুজোর প্যান্ডেল। কেউ বলছে কার্তিক পুজো, কেউ বলছে কালী পুজো, কিন্তু এখন যায় না। তো এখানে মেলা বসছে, অনেক বড় মেলা, সব ঘুরে দেখাবো। কলেজটা করতে পারলাম না, এগুলো ঘুরে দেখাই। চলো প্যান্ডেলের মধ্যে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যে টাইমে এসেছি এই টাইমে এখন মেলা সব দোকান টোকান বন্ধ, সব সন্ধ্যের দিকে খুলবে। এখন যাবো শুধু মন্দিরের মধ্যে ঢুকে ঠাকুর ঠাকুর দেখে বেরিয়ে যাবো। তো চলো। অবস্থা এসছি ঠাকুর দেখতে, কিন্তু প্যান্ডেল থেকে খুলছে, ঠিক আছে? আর এখানে দোকানদারি সব বন্ধ আছে, কিন্তু সব এখন তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে প্যান্ডেলের অবস্থা, ভেবেছিলাম ঠাকুর ঠাকুর দেখবো না, কিন্তু ঠাকুর তো ডুবিয়ে দিছে।
আমার আদিত্য দেবে না, আমার আদিত্য দেবে না। মারবে মারে মারবি? হ্যাঁ তোকে তুমি সারকে আদিত্য আদর করতে দে। আমি কি কাউকে গালি দিয়েছি? এটা ডাক্তার আছে থাক, এটা খারাপ না। মারবো মারবো কুজবি আমি ক্যামেরা করছি বলে আমায় ভাই বলছে মারবো। তুই তো ক্যামেরা করছিস তাও ঠিক আছে, আমার তো মারা শুরু করে দিয়েছিল। এই এই সাবাস পালাও রে। উঠছে মিস্টার রনিক। আর এই হচ্ছে সদস্য, অবস্থা কি দেখো। আমরা দুজন হচ্ছে সদস্য আর এই হচ্ছে মানে নায়ক, যে স্টেজে উঠে মার খাচ্ছে। আমার বডিগার্ড, আমার বডিগার্ড। বলুনা বলছে তোমার বডি আছে। নায়কের অবস্থা কি? নায়ক পড়েছে উল্টা চশমা, উল্টা চশমা। বলেন নায়ক না চাই বল, দিল মার। কি করছে তোর? গাইস অনেক হাসি ঠাট্টা হলো, অনেক মজা করলাম বাচ্চাদের সঙ্গে। তো মজা করতে করতে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই কচুরি দোকানে কচুরি খেতে এসেছি। দেখতে হচ্ছে কচুরিটা নিয়ে নিয়েছি, এখন আরামসে খাবো বসে। তো ফাইনাল গাইজ আমাদের কচুরি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যেন আমরা বাড়ি যাবো। ট্রেনের অপেক্ষা রয়েছে প্রচুর রোদ্দুর। তো ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো তত শেয়ার করে দিও, ঠিক আছে? তো নেক্সট ব্লগ আবার দেখাচ্ছি।